নমস্কার বন্ধুরা, আমি নিতাই মন্ডল। আজকে আমি বাবলু ভাইয়ের জমিতে এসছি। একদম লাস্ট টাইম বন্ধুদের কাছে এসছি, কিছু জিনিস বলে যাব। এই জিনিসগুলো অবশ্যই করতে হবে, না করলে কিন্তু খুব বিপদের মাঝখানে পড়ে যাবে। সেই জন্য আজকে এসছি বাবলু ভাইয়ের এই জমিতে। বাবলু ভাই কতটা জমি চাষ করেছে এখানটায়? 3.5 বিঘে, তাই তো? কি ধান? 802। তাহলে বন্ধুরা দেখা পাচ্ছ ধানটা, ভালো করে দেখাও ধানটা। তাহলে বন্ধুরা একদম পুরো বাজার মাঝখানে এসে গেছি, যে এমন এক জায়গায় এসেছি, শুধু দেখো মাঠ ভরা ধান। এই মাঠ ভরা সবুজে সবুজ হয়ে আছে। তাহলে এর পরে কিন্তু ধান বাড়া শুরু হয়ে যাবে। এবার একদম প্রতিটা গাছ একটু ভালো করে একটু দেখাও তো জহিয়ে, ওকে এই গাছটা দেখাও তো। গাছে এই গাছটা, ওই গাছটা দেখাও, নিচে লাগাও, দেখো আস্তে করে দেখো। গাছ কিন্তু একদম গর্ভ অবস্থায় এসে গেছে, গোল হয়ে গেছে গাছ। ভালো করে লক্ষ্য করে দেখো, 25-30টা করে থরা আছে, একদম গোল হয়ে গেছে, মানে ভেঙে যাবে আস্তে আস্তে। ওকে, হ্যাঁ। তাহলে গাছের পুরো গাছে কিন্তু গর্ভথনা এসে গেছে। এটা বার হওয়া শুরু হয়ে যাবে আর বেশ কিছুদিন গেলে। তাহলে বন্ধুদের বলবো, আজকে এসছি, না আসলে নয়, এসছি 2-3টে জিনিস আমি জানিয়ে যাবো। কেননা এই সময় কিন্তু শুরু হয়ে গেছে। 16 তারিখে যেটা একটু ঝড় হলো এবং হালকা শিলও পড়েছে। তাহলে শিল যদি পড়ে প্রচুর পরিমাণে ক্ষতি হবে আমাদের চাষি ভাইদের। সে কারণে আমি এসছি, 2-3টে জিনিস আমি জানিয়ে যাব যাতে ক্ষতিটা না হয়। সেই কারণে বন্ধুদের কাছে বলতে চাই, এই যে ধানটা দেখা পাচ্ছ, একদম হেলা করবে না কিন্তু এই সময়। একদম এই সময় হেলা করলে বাবলু ভাই তোমার জমি কিন্তু ক্ষতির মুখে চলে। এতদিন যা করছো, এবার রেজাল্ট আউটের সময়। হ্যাঁ, এইবার রেজাল্ট তুমি পাবে, যে এতদিন যা করলে। দক্ষিণে বাতাস খুব সুন্দর হচ্ছে। এখন কি দিতে হবে? তাহলে বন্ধুদের এখন কি দিতে হবে ভালো করে লক্ষ্য করে দেখো বন্ধুরা। ধান গাছের মাথার দিকে হালকা হালকা লাল হয়ে যাচ্ছে, হালকা হালকা পাতাটা একটু লাল হয়ে যাচ্ছে। তবে ভয়ের কোনো কারণ নেই, হালকা যেটা লাল হয়ে যাচ্ছে ভয়ের কোনো কারণ নেই। আর এই যে প্রচন্ড ঝড় আর হচ্ছে বৃষ্টিও হচ্ছে। বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু ঝড় হলে ধানের এই গর্ভ অবস্থায় যে ধান মানে ঝড় হয়, প্রচুর পরিমাণে ক্ষতি হবে। সেই কারণে বন্ধুদের কাছে বলবো, এই যে এবার লাস্ট টাইমে 2-3টে রোগ আমাদের দেখা যাচ্ছে। হ্যাঁ, লাস্ট টাইমে 2-3টে রোগ যে দেখা যাচ্ছে, মেন যে রোগটা আমাদের খুব ভয়ের কারণ, আমাদের মতন দোকানদাররা খুব ভয় পেয়ে যায়, সেটা হচ্ছে শীষ ঝলসা। আর ওই একটা হচ্ছে ওই সাদা শীষ বার হয়, সেটা 2 রকমের কারণে। একটা গোড়ায় থেকে কেটে দিলে, মাজরা পোকা তলায় ভিতরে কেটে দিল, সেটা পেটে থাকবে না, বার হয়ে যাবে। বার হয়ে গেলে সাদা শীষ, ওটা কিন্তু মাজরা পোকায় কাটা। আর যেটা টানবে একদম পুরো উঠছে না, খুব জোরে টানলে তো আবার উঠতেছে, ওটা কিন্তু মাজরা পোকা নয়। ওই শীষটার এইরকম ভাবে দেখবে একটা কালো টিপ দাগ থাকবে কোলে, সেইটাই জানবে যে শীষ ঝলসা। বলছি যে এখন এই যে ফোটা ফোটা আসছে, তাহলে এখন কি হবে? এই যে একটা শীষ একটা বার হচ্ছে, একটা শীষ একটা দেখো, ওই শীষটা হালকা করে একটা না তুলতে হবে না, না। তাহলে বন্ধুদের বলবো, হ্যাঁ ধান বাড়া প্রায় শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই সময় বন্ধুদের বলবো যে শীষ ঝলসা এগুলো নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক বন্ধুদের বলবো টাইসাইকোজল আর জিঙ্ক। টাইসাইকোজল 75% WP মানে ওয়াটার সলিউশন, ওটা স্প্রে করতে হবে 10 লিটার জলে 10 গ্রাম। আর জিঙ্কটা দেবে 10 লিটার জলে 10 গ্রাম। দুটো একসঙ্গে দিয়ে পুরো জমিটা 2বার স্প্রে করতে হবে বন্ধুরা। ভালো করে মন দিয়ে শোনো, 2বার স্প্রে করবে। এইটা স্প্রে করে যে ঝলসা আসেনি, আমি যে ঝলসার ওষুধ মারবো না, টাইসাইকোজলটা শুধু পাতার যে ঝলসা লাগে ওটা কাজ করবে তা নয়, শীষ ঝলসা যেটা আসে ওটা অবশ্যই কাজ করবে। সেই জন্যই ওই টাইসাইকোজল আর জিঙ্ক, চিলেটেড জিঙ্ক, এই দুটো একসঙ্গে 10 গ্রাম করে প্রতিটা জমি
প্রতিটা জমি আমি প্রত্যেক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্রতিটা জমি একবার করে অন্তত স্প্রে করবে। দুবার করার নিয়ম, একবার করে অন্তত করবে যাতে সেই ঝলসাটা না আসে, এটা একটা দিক। আর যখন ধান বার হবে, বন্ধুদের বলবো যখনই ধান বার হবে তখনই ন্যাটিভো 10 লিটার জলে 10 গ্রাম, একটু খরচার বিষয় আছে, লাস্ট টাইমে একটু খরচার কথা বলবো। আমি এতদিন যে ওষুধগুলো বলে এসেছি খরচার কথা বলে নে, খুব কম টাকার ওষুধের আমি রেফারেন্স দিয়ে এসেছি এবং তাতে চাষ বাজিমাত হয়ে গেছে। কি তাই তো? এত সুন্দর গাছ যা আছে, তুমি খুশি? মনের মতন গাছ তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা দেখো, আমি কিন্তু প্রত্যেক চাষি ভাইদের খুব কম টাকার ওষুধ আমি বলে আসি। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে এই ওষুধে কি হবে, এসছে তো এই ওষুধ আছে। একটা বন্ধুরা আমি হচ্ছে মাজরা পোকার ওষুধ করেছিলাম, মাজরা পোকার ওষুধ বলেছিলাম, সেই বন্ধুটা আবার দেখি না বেগুনের যে এনসিপিও ওষুধ সেটা লিখে আমাকে পাঠালো, এইটা দিলে তো বাজিমাত। আরে বাবা, দামি ওষুধ অনেক আছে, সবাই জানি আমরা, সেই ওষুধ দিলে বাজিমাত এটা সবাই জানি। কিন্তু কম খরচায় যে আমরা চাষ করব, চাষ করে আমরা ঠিক ভালো ফসল বাড়িতে নিয়ে আসবো, এটাই তো মেন ব্যাপার না? এটা আমাদের ফলো রাখতে হবে। সেই জন্য আমি সবসময় বন্ধুদের বলি যে কম টাকার ওষুধ মেরে আমি ধান গাছ তৈরি করব, তাহলে আমি লাভবান হব। আমি বেশি বেশি টাকা যদি ওষুধ বলে দিই, তাহলে চাষি কিন্তু আর ধান নিয়ে যাবে ঠিক কথা, বেচে ফের সারের দোকান আর যেসব লোক মজুর কাজ করতে তাদের সব দিয়ে দিতে হবে, নিজের বলে কিছু থাকবে না। সেই জন্য আমি বন্ধুদের বলবো কম টাকার ওষুধ বলি, এটাই তোমরা হচ্ছে ব্যবস্থা নাও, এই ওষুধগুলো মারো, দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না, চাষ দেখবে এত সুন্দর হচ্ছে। এই যে বাবলু ভাই আমার কাছ থেকে নয় করে 15-16 বছর আমার কাছ থেকে মাল কিনে চাষবাস করছে, কোনো বছর খারাপ হচ্ছে না। গত বছর ধানের একটু প্রবলেম হয়েছিল, ধান 19-20 হয়েছিল, বীজটা 19-20 হলে কারোর কিছু করার থাকে না, তখন একটু প্রবলেম পড়তে হয়, তাছাড়া এমনি কোনো প্রবলেম নেই। তাহলে আমি বন্ধুদের বলবো যে যেটা বললাম টাইসাইক্লোজল আর জিঙ্ক, এটা খুব বেশি দাম নয়, কম দামের মধ্যে, সবার সামর্থ্যের মধ্যে এইটা মারলে কিন্তু যে শীষ ঝলসা, সেই শীষ ঝলসাটা আসবে না বন্ধুরা, মাথায় রাখবে। এক আর দ্বিতীয় হচ্ছে বলছি, যখন ধান ঠেলবে সব তো গর্ভ অবস্থায় এসে গেছে, ধান যখন ঠেলবে তখন দেখবে ন্যাটিভো ওষুধ 10 লিটার জলে 10 গ্রাম, 10 লিটার জলে 10 গ্রাম ন্যাটিভো, শুধু ন্যাটিভো দেবে, আর অন্য কিচ্ছু দেওয়ার দরকার নেই। 10 লিটার জলে 10 গ্রাম ন্যাটিভো দিয়ে স্প্রে করবে, দেখবে যে ধান খুব সুন্দর চকচকে ওয়েটফুল এবং চিটে কাটছে না। এইটা হচ্ছে একটা ধান দেখা যাচ্ছে ফাইন। তাহলে আমি বন্ধুদের বলবো ন্যাটিভো স্প্রে, ন্যাটিভোটা একটু দাম বেশি, বন্ধুদের বলবো 1 গ্রামে প্রায় 90 টাকা খরচ পড়ে যায়, যেটা 10 লিটার 10 গ্রামের যেটা পাউচ আছে প্রায় 90 টাকা দাম পড়ে যায়। সে কারণে বন্ধুদের বলবো যে ন্যাটিভোটা একবার হলেও মারবে, তাহলে একদম ঝরঝরে ধান, চকচকে ধান পাবে এবং ধানে কোনো চিটে আসবে না, এটা বন্ধুরা মাথায় রাখবে। তাহলে আমরা লাস্ট টাইমে দুটো জিনিস করলাম, কি টাইসাইক্লোজল আর জিঙ্ক চিলেটেড, এই দুটো আমরা মারছি, দুবার মারার নিয়ম, যদি দুবার না পারো একবার মারবে। আর ন্যাটিভোটা যখন ধান ঠেলবে, আমার যে গর্ব এসে গেছে, ধান দুটো একটা বয়ে আছে যে ঠেলছে, সেই সময় আমি একবার মেরে দেবো, ধানের ঝাঁ চকচকে এবং ওয়েটফুল, চিটে কাটবে না। বন্ধুরা এটা একদম পরিষ্কারভাবে মাথায় রাখবে। একদম লাস্ট টাইম হয়ে আছে, এতদিন যে আমরা মাঠে এসে ভিডিও করছি, দেখাচ্ছি, সেই প্রথম থেকে দেখাচ্ছি, সেটা কিন্তু এই লাস্ট টাইমের দিকে হয়ে আসতেছে, ধানের যে রেজাল্ট আউট হওয়ার সময় হয়ে আসতেছে। সেই জন্য আমি বন্ধুদের বলবো লাস্ট টাইমে একদমই হেলা করবে না, লাস্ট টাইমে এই ট্রিটমেন্টগুলো করো, দেখবে যে তোমার সঠিক ধান ঘরে চলে যাবে, কোনো চিন্তা করতে হবে না। কেন এখন ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে আছে, 16 তারিখে ফার্স্ট হয়েছে, হালকা সিল পড়েছে এবং ঝড়ও হয়েছে, তাতে বেশ কিছু চাষি আমাকে ফোন করেছিল, যারা দূরস্থ চাষি, বলছে যে এতটা দূর আমার থেকে লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে গেলেও তোমরা মারবে কি, ওইটাই মারবে, টাইসাইক্লোজল আর জিঙ্ক, এই দুটো মারবে, দেখবে ওতেই কাজ হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। তাই নমস্কার বন্ধুরা, এটা একদম পুরো অবহেলা করবে না, লাস্ট টাইমে হয়ে এসছে, এই ওষুধগুলো তোমরা মারো, দেখবে যে একদম পরিষ্কার ধান হবে এবং ঝাঁ চকচকে,
1 বিঘা জমিতে দেখবে যে 1 বস্তা ছিটে কাটবে না। নমস্কার বন্ধুরা, পরে দেখা হবে। আমি নিতাই মণ্ডল, আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল, উত্তরভাগ কল্পনা সার ভান্ডার। ভালো থাকবেন সবাই।